নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি বানিয়ে দেখাবো খুবই স্পেশাল একটা চিকেনের রেসিপি, চিকেন মুমতাজ। এটা আপনারা যে কোনো ওকেশানে বা বাড়িতে কোনো অতিথি এলে খুব সহজেই ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। আর এটা রুটি, লুচি, সব রকমের পোলাও, ফ্রাইড রাইস সবের সঙ্গেই অনায়াসে সার্ভ করতে পারবেন। আর খেতে দারুণ হয়। এই সামনের পুজোতে একদিনের জন্য হলেও আপনারা একবার ট্রাই করে দেখবেন। আশা করি রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে মোটিভেট করবেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক এই চিকেন মুমতাজ আমরা কিভাবে বানাই। এই দুর্দান্ত স্বাদের চিকেন মুমতাজ বানানোর জন্য প্রথমেই আমি গ্যাসে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি কুচনো টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটোকে কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই হবে। টমেটো, পেঁয়াজ ও কাঁচা লঙ্কার কালারটা একটু হালকা চেঞ্জ হয়েছে। এবার এই পর্যায়ে এগুলো তুলে নিচ্ছি। এখানে একটা প্লেটে নিয়েছি গোটা জিরে, গোলমরিচ, এলাচ আর একটু জয়িত্রী। এবার এই গরম তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিচ্ছি। তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে 600 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেনগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গরম তেলে চিকেনটা দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। চিকেনগুলোকে খুব বেশি ভাজবো না, হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে এলেই চিকেনগুলো ভাজা হয়ে যাবে। এবার এটা একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে ভালো করে পিষে নেব। অল্প সামান্য জল দেব, দিয়ে খুব ভালো করে পিষে নেব। দেখুন চিকেনের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে এসেছে। এবার এর মধ্যে 1 টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা ও রসুনের পেস্টটা দিয়ে 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। এতে করে আদা রসুনের গন্ধটা চলে যাবে। আদা ও রসুনটা দিয়ে 2 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টিস্পুন দিচ্ছি জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাটা দিয়ে এবার চিকেনের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তিন 4 মিনিট ভালোভাবে চিকেনের সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। মিক্সিতে সামান্য একটু জল দিয়ে বাকি মশলাটা ধুয়ে দিয়ে দিচ্ছি। তারপর চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার পেস্টটা দেওয়ার পর চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নিতে হবে। 3-4 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর এখানে হাফ কাপ মতো গরম জল অ্যাড করে দিচ্ছি। গরম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করে নিচ্ছি। 15 মিনিট চিকেনটা রান্না করে নেওয়ার পর ঢাকাটা খুলে নিয়েছি। এতে করে চিকেন দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দই দিই। তারপর চিকেনের সঙ্গে দইটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
চিকেনের সঙ্গে দই মেশানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে করবেন, তা না হলে দইটা ফেটে যাবে। আর এখানে যে দইটা ব্যবহার করবেন সেটা যেন খুব টকও না হয় আবার খুব মিষ্টিও না হয়। দইটা চিকেনের সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে আমি একটু বাড়িয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে এবার আরও 2-3 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। চিকেনটা আরও 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এ পর্যায়ে ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো। ক্রিমটাকে একটু ফেটিয়ে নিয়েছি, দিয়ে এখানে দিয়ে দিচ্ছি। তারপর চিকেনের সঙ্গে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্রেশ ক্রিমটা দিয়ে আরও 1-2 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। দেখুন চিকেন আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি চিকেনটা নামিয়ে এখানে একটা তড়কা তৈরি করে নেব। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। 1 চামচ সাদা তেলে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা মেল্ট হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার একটু ফ্রাই করে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো আমি গোটা গোটায় দিয়ে দিচ্ছি, এতে ঝাল হবে না, কিন্তু কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা সেটা চলে আসবে। তারপর এই তরকাটা চিকেনের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার তরকাটা দিয়ে চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 2-1 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে গেল চিকেন মমতাজ। এটা আপনারা রুটি, লুচি, পোলাও, সাদা ভাত, ফ্রাইড রাইস সবের সঙ্গেই খেতে পারবেন। কোনো বিশেষ দিনে বা অনুষ্ঠানে আপনারা খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই একেবারে অনুষ্ঠান বাড়ির মতো করেই নিজেরাই ঘরে বানিয়ে নিতে পারবেন। তবে আর দেরি কেন, এই সামনের পুজোতেই একবার ট্রাই করে দেখুন না রেসিপিটা কেমন লাগে। আশা করছি আমার এই আজকের দুর্দান্ত স্বাদের চিকেন মমতাজের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, একটা লাইক দেবেন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।